দিয়েছে এবং বেঁচে থাকার জন্য মোটিভেট করেছে। একদিন হঠাৎ করে হানা স্কুলে আসা বন্ধ করে দেয় এবং একদিন খবর আসে হানা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। খবরটা শুনে সেদিন উজিন অনেক বেশি কষ্ট পেয়েছিল, কেননা ততদিনে উজিন তো হানাকে ভালোবেসে ফেলেছিল। সে হানাকে এতটাই পছন্দ করতে শুরু করেছিল যে বর্তমানে সে এখনো অন্য কোনো মেয়ের কথা চিন্তাই করতে পারে না। যাই হোক, এখন সিনটা বর্তমানে চলে আসে। এখানে উজিং তার বন্ধু জিফানের সাথে হানাকে নিয়ে কথা বলছিল আর ড্রিঙ্কস করছিল। জিফান বলে হানা মারা গিয়েছে 10 বছর হয়ে গেল, উজিনের এখন উচিত অন্য কোনো মেয়েকে ডেট করা। এরই মধ্যে উজিংয়ের বোন ইউয়ানি এখানে চলে আসে আর উজিংকে বকাবকি করতে থাকে ব্লাইন্ড ডেটে না যাওয়ার জন্য। উজিং তখন ড্রিঙ্কস করতে করতে সেখান থেকে চলে যায়, যার জন্য ইউয়ানি তো তার বাইরের উপর এবার অনেকটাই রেগে যায়। তখন জিফান তাকে শান্ত করার চেষ্টা করে। জিফান বর্তমানে ইউয়ানির বয়ফ্রেন্ড। যাক, তারপর দেখা যায় উজিং হানার বাবার ক্যাফেতে আসে। হানার বাবা হানাকে নিয়ে এখানে তার সাথে বিভিন্ন কথাবার্তা বলে এবং উজিংকে একটি বক্স দেয়। সেখানে হানার বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল। উজিং বক্সের ভিতরে একটি ডায়েরিও খুঁজে পায়, যেখানে হানা তার মনের সমস্ত কথা লিখে রাখত। ওই সময় রেডিওতে বাইজিন নামক কোনো এক সিঙ্গারের একটি গান চলছিল, যেটা সে 10 বছর আগে লিখেছিল। ঠিক তখনই হঠাৎ করে উজিং হানাকে দেখতে পায়। হানাকে দেখে উজিং তো তার পিছু করতে করতে একটি দরজার সামনে চলে আসে। এখানে হানা এই তীব্র আলোকরশ্মির মধ্যে চলে গেলে উজিংও সেদিকে চলে যায়। সকালে উজিংয়ের ঘুম ভাঙে তার বোনের ডাকে। তার বোন তাকে স্কুলে যাওয়ার জন্য ডাক দিচ্ছিল। উজিং যখন রিয়েলাইজ করে সে বর্তমান সময় থেকে টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে চলে এসেছে, তখন সে তো অনেক বেশি শকড হয়ে যায়। তবে এখানে আরেকটা বিষয় হলো, ভবিষ্যৎ থেকে সে হানার ডায়েরিটাও তার সাথে করে নিয়ে এসেছিল। তারপর স্কুলে যাওয়ার সময় যখন সে হানাকে বাস স্টপে দেখে, তখন সে আরো বেশি অবাক হয়। সে তো কখনো কল্পনাই করেনি যে হানাকে সে আবারও জীবিত দেখতে পারবে। এখানে উজিং অনেকটা ইমোশনাল হয়ে কোনো কিছু না বলে হানাকে গিয়ে জড়িয়ে ধরে। এই দেখে হানা তো উজিংকে মারতে থাকে। উজিং তাকে সব কথা বোঝানোর চেষ্টা করে, তবে হানা তো তার কোনো কথাই শোনে না। তারপর স্কুলে প্রবেশ করতে লেট হয়ে যাওয়ায় হানা স্কুলের দেয়াল টপকে ভিতরে চলে যায়। উজিং যখন দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে, তখন সে পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। হানা তার কাছে এসে অনেক টেক কেয়ার করে দেয়। তারপর ক্লাসের জুন নামের বুলি করা ছেলেটি